আরামবাগ মহকুমার ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম হল খানাকুলের রঘুনাথপুর। রাজা রামমোহন রায়ের বসতবাটি এখন পর্যটন কেন্দ্র হয়েছে। হুগলি জেলা পরিষদ এই পর্যটন কেন্দ্রের পরিচালনার দায়িত্বে। নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায় খানাকুলের এই বাড়ি তাঁরই তৈরি করা। সেই বাড়িকে ঘিরেই রঘুনাথপুরে তৈরি হয়েছে রাজা রামমোহন রায় পর্যটন কেন্দ্র। রয়েছে সতীদাহ বেদী, সেখানে লেখা রয়েছে রামমোহন রায়ের সতীদাহ প্রথা উচ্ছেদের সংকল্পের কথাও। মূলত এই পর্যটন কেন্দ্রের কোনায় কোনায় রয়েছে ইতিহাসের ছোঁয়া। 1817 সালে এই বাড়িটি তৈরি হয়। রামমোহনের স্ত্রী উমা দেবী এখানে থাকতেন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন হেরিটেজ বিল্ডিং এর মর্যাদা দিয়েছে। এখানে ঢোকার জন্য প্রতি 10 টাকা এন্ট্রি ফি ধার্য করা হয়েছে। পিকনিকের জন্য 150 টাকা টিকিট। পানীয় জল ও বাথরুমের সুবিধাও রয়েছে। এখানে অনেক বেশি মানুষ আসতে শুরু করেছেন। কেউ বা রামমোহনের বিভিন্ন স্মৃতিকে সংগ্রহ করার জন্য, আবার কেউ বা বনভোজনের জন্য। এই জায়গাটা কেমন আপনাদের? একটা ঐতিহাসিক স্থান তো, নিঃসন্দেহে ভালো জায়গা। এখানটা রামমোহনের স্মৃতি বিজড়িত জায়গা। অনেক কিছুই রয়েছে, কিন্তু এটাকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হলেও এখনও সরকারের পক্ষ থেকে, বর্তমান যে গভর্নমেন্ট আছে তাদের পক্ষ থেকে একে সেভাবে নজর দেওয়া হয়নি বটে। কিন্তু তা সত্ত্বেও এইখানেই রাজা রামমোহন রায়ের যে বৌদি, তাকে যে সতীদাহ প্রথা অন্যায়ভাবে পড়ানো হতো, সেই যে সামাজিক কুসংস্কার, তার বেদি এখানে রয়েছে। তারপরে রামমোহন এখানে যেখানে থাকতেন, তার জন্ম জায়গা, এখানে তার শৈশব কেটেছে, সেই সমস্ত ঐতিহাসিক স্থান এটি। বহু দূর দূর থেকে বহু মানুষ এখানে আসেন, পিকনিক করেন, আনন্দ করেন, এই জায়গাকে দেখেন আর রামমোহনের স্মৃতি নিয়ে বাড়ি যান। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বারনন্দনপুর, এই খানাকুল থানারই অন্তর্গত, জগৎপুর গ্রাম পঞ্চায়েত। কতজন এসেছেন আজকে আপনার? আজকে আমরা এসেছি বাচ্চা বড় মিলিয়ে 11 জন। পিকনিক করতে? পিকনিক করতে মানে আমরা সংখ্যাটা তো খুব কম, এই জন্য আমরা বাড়ি থেকেই রান্নাবান্না করে নিয়ে এসেছি। এইখানে জায়গাটা ঘুরবো আর খাওয়া দাওয়া করবো, করে এখানের যারা আজকের নিউ কামার তাদের জন্যে স্মৃতি তৈরি করে নিয়ে বাড়ি যাবো। কী নাম আপনার? হ্যাঁ, কী নাম আপনার? আমার নাম জগন্নাথ দারি। বাগানে কি কি নিয়ম কানুন আছে ফিস্ট করার জন্য যদি বলেন? এখানে ফিস্ট করার যে নিয়মটা প্রথম থেকে একই। টিকিট হচ্ছে আপনার প্রবেশ মূল্য 10 টাকা করে, আর পিকনিক করার জায়গার জন্য একটা স্পট ভাড়া লাগে 150 টাকা। 25 জন পর্যন্ত ওটা 150 টাকা। জল আর টয়লেট এগুলো ফ্রি। 8টা থেকে 4টে পর্যন্ত টাইম। কবে থেকে শুরু হচ্ছে পিকনিক? শুরু হয়ে গেছে, প্রতিদিনই হচ্ছে। আজকে একটা স্কুল থেকে আসবে, এই যেসব বাচ্চারা এসে গেছে, ছাত্রছাত্রীরা, মাস্টারমশাইরা এখন এসে পৌঁছায়নি, এসে যাবে। বক্স বাজানো কি প্রযোজ্য? বক্স বাজানো নিষিদ্ধ বলতে গেলে, মানে ডিজেতে বাজানো নিষিদ্ধ, আর বক্স বাজালে খুব আস্তে করে বাজাতে হবে, সেরকমভাবে ওপর থেকে অর্ডার দিয়েছে যে বাজালে খুব আস্তে একদম এর ভিতরে। এই যে ধরুন পিকনিক করার পর যে ময়লা আবর্জনা থাকে, তারা ওগুলো কারা পরিষ্কার করে? এ তো আমাদেরকেই পরিষ্কার করতে হয়। চারিদিকে নোংরা করে রেখে যায়, কোনো ডাস্টবিন নেই। এখানে পিকনিক করানোটাই হচ্ছে ভুল। পিকনিকে একটা স্পট আছে ওই যে পাশে আমবাগান, এরই জায়গা, ওটাকে যদি বাউন্ডারিটাকে ভালো করে ঘিরে দিয়ে ওখানে জলের ব্যবস্থা করা হয়, টয়লেট আছে, তাহলে এই জায়গাটা নোংরাটা বন্ধ হয়। এখানটা একটা ঐতিহাসিক জায়গা, এখানটা পিকনিক হচ্ছে বটে, কিন্তু ভীষণ নোংরামি করছে। একদিনে সবচেয়ে কত বেশি লোক হয়েছিল পিকনিকের জন্য? পিকনিকে আপনার 1 জানুয়ারি বেশি হয়, আবার 25 ডিসেম্বর, এগুলো তো আছেই, প্রতিদিনই চলে। ছুটির দিনে বেশি আছে, 5টা 10টা করে দল মোটামুটি ছুটির দিনে আছে, রবিবারে, শনিবারে, আর 1 তারিখে সব থেকে বেশি পিকনিক হয়, প্রায় 250-300 করে দল আছে। অ্যাডভান্স বুকিংয়ের কোনো ব্যাপার নেই? অ্যাডভান্স বুকিং করতে হয় না, এসে টিকিট কাটলেই হবে। এই সকাল 8টা থেকে টাইম। কি নাম কাকু আপনার? আমার নাম তরুণ চক্রবর্তী। কি দায়িত্বে আছেন এখানে? আমি এখানে গেটে থাকি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন।
পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।